গ্রামের পথশ্রী প্রকল্পের পিচ রাস্তার পিচ হাত দিয়ে তুলে নিচ্ছে গ্রামবাসীরা। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা, আর সেই রাস্তায় হাতে করে উঠে যাচ্ছে পিচ, আর এতেই ক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনায় দেখা গেল গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদয়পুর এলাকার 5 কিলোমিটার নতুন পিচ রাস্তা হচ্ছে। পথশ্রী প্রকল্পের আওতায় 2,25,66,000 টাকার বরাদ্দ রয়েছে। দিন তিনেক কাজ হতে না হতেই উঠতে শুরু করেছে রাস্তার পিচ। গ্রামের মানুষজন হাতে করে নতুন তৈরি রাস্তা থেকে পিচ তুলে নিচ্ছেন, সেই চিত্রই দেখা যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, কাজ একদমই ঠিকঠাক হচ্ছে না। নতুন পিচ রাস্তার পিচ 3 দিন যেতে না যেতেই কিভাবে উঠে যায়। যতদূর কাজ হয়েছে সমস্ত রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এখন আমরা চাইছি রাস্তাটা ভালো হোক, কিন্তু ওরা যা রাস্তাটা করছে 6 মাস যাবে না, পিচ উঠে চলে যাবে। শুধু আলুর সিজনটা ঝোঁক যা করে থাকবে না কিন্তু সন্দেহ। এইটা আমরা 5 কিলোমিটার রাস্তা। আমি একদিন বলতে এলাম, ওরা বলছে ভাইপো যারা সম্পর্ক হয় কাজের লোকগুলো, তারা বলছে তুমি এই প্রথম ভাইপো চুয়ারি করে আমাদেরকে এই প্রথম বললে। আমি কেন, আমাদের গ্রামে কি এমনি লোক নাই? বললো না কেউ এসে বলেও না যে একটু ভালো রাস্তা হোক কি। আমাদের বলছে সেই হিসাবে আমাদেরকে কন্ট্রাক্টর একটাই বললো যে আপত্তি যদি নাই তাহলে মানিয়ে দিয়ে চলেছে, এইটাই। আর আমি তখন বললাম যে না, আমাদের রাস্তা কিন্তু মনের মতন আমাদের হচ্ছে না। হ্যাঁ, বিডিও অফিসে দেখবো বলে তো আসে না, রাস্তা তো প্রায় কমপ্লিটের মুখে, আর ধরুন না আর 1-1.5 কিলোমিটার আছে। বিডিওকে দরখাস্ত দিয়েছিল, আসে না। এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বের অভিযোগ, কাটমানির জন্যই পিচ উঠে যাচ্ছে। ঠিকাদাররা তৃণমূল নেতাদের টাকা উপহার দিয়ে রাস্তা তৈরি করছে, তাই স্বাভাবিকভাবেই পিচ উঠে যাচ্ছে। বিষয়টা কি বলতে, রাস্তার কাজ হচ্ছিল, রাস্তার পুরো গাফিলতি, কাজের মধ্যে কোনো সঠিক কাজ হয়নি। রাস্তায় দেখুন ওই যে নিচে যে বোল্ডার বা মরামের কাজ সেটাও হয়নি। রাস্তাতে পাথর দেওয়ার কথা, সে পাথর হয় না, মাটির উপর পুরো সম্পূর্ণ হালকা করে 1 ইঞ্চিও পিচ নাই, তার ছোট পাথর নাই, দিয়ে রাস্তা করে দিয়ে চলে গেছে। মানে রাস্তা 1/2 ইঞ্চিও রাস্তা হয়নি, রাস্তা মানে হাতে করে তুলে দিয়ে যাচ্ছে। এটা কি কাজ হয়েছে? কোনো কাজই হয়নি, কাজে গাফিলতি সব জানা হয়েছে। বলছে বিডিওকে জানানো হয়েছে, যে বিডিও বলেছিল দেখতে আসবে, কিন্তু সে বিডিও আজ পর্যন্ত দেখতে আসেনি। বিডিও নিজে রিসিভ করে দিয়েছে কপিটা, দেখুন এই যে ভিডিও কপি আছে রিসিভ করা। ভিডিও দেখতে আসার কথা ছিল, সে কিন্তু এখনও একদিনও আসেনি এখানে দেখতে। এই অবস্থা। চাইছি যাতে রাস্তাটা দেখুন ভালো হয়, যাতে কাজ ভালোভাবে হয়, দেশের মানুষের জন্য কাজ। আমরা এই রাস্তাটা কদিন টিকবে? আমাদের গ্রাম্য এলাকায় এখানে ধরুন ট্রাক্টর আছে, চাষের গাড়ি যায়। আমাদের এ তো উদয়পুর এলাকায় এই রাস্তা একটাই রাস্তা, এর তো আর কোনো বাইপাস রাস্তা নেই। এই রাস্তার উপর দিয়েই সমস্ত গাড়ি চলাচল, মানুষ যাতায়াত হবে। এই রাস্তা যদি ভালোভাবে না হয়, আর এর কবে যে মেরামত হবে তার তো কোনো ব্যাপারই নাই, আর মেরামত হবে বলে কোনো কথাই নেই। তাহলে এই রাস্তায় একবার যদি কাজ না হয়, তাহলে ভালো করে তাহলে আর কবে রাস্তা হবে? এই রাস্তার উপর কী করে থাকবে? রাস্তা থাকবে? গাফিলতি দেখুন, যারা কাজ করছে এখন কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরকে বলা হয়েছে, ভিডিওকে জানানো হয়েছে, এখানে লোকাল নেতারা আছে, তারা দাঁড়িয়ে থেকে কাজ করাইছে, তারা নিজেদের মতো কাজ করাচ্ছে, যেমন বলেছে সেরকম করে দিয়েছে। মানে আমাদের কেউ গ্রামের লোক বলতে গেলে তার কোনো অবজেকশনের কাজ হয়। সে যখন বলতে যাচ্ছে তাকে বলছে তুমি চুপ করে, রাস্তা হচ্ছে সে পরে দেখে নেবে। তবে এই বিষয়ে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, রাস্তার কাজ চলছে, কিন্তু এই ধরনের ঘটনা তার জানা নেই। বিষয়টি নিয়ে জেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দেখুন, কাজ কোথাও খারাপ হচ্ছে বলে আমাদের নজরের মধ্যে ইতিমধ্যে নেই। তো আমি আপনাদের থেকে খবর পেলাম উদয়পুরের রাস্তাটা নাকি সমস্যা হয়েছে। যে সমস্যাটা হয়েছে আমরা দেখে নিচ্ছি, কিন্তু আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয়, ড্যাম ওয়েদারের ফলে অনেক সময় পিচের যে চিট, সেই চিট ভাব আসতে দেরি হয়। এবার কন্ট্রাক্টর কাজ করে যাচ্ছে, তারপরেই কেউ যদি কাস্তে বা হাত দিয়ে বিষয়টাকে তুলে নেবার চেষ্টা করে, সেটা খুবই দৃষ্টিকটু। কিন্তু সময় দিতে হবে। আমরা যতটুকু জানি যে খুব ভালো ওয়েদার থাকলে ওটা খুব তাড়াতাড়ি চিটটা এসে যায়, কিন্তু ড্যাম ওয়েদার থাকলে চিটটা আসতে দেরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাকৃতিক অবস্থা কীরকম, প্রত্যেক দিন জল হচ্ছে, প্রত্যেক দিনই ড্যাম ওয়েদার। এই ওয়েদারেতে বিরোধীরা তাদের মতো করে রাজনীতি করার চেষ্টা করছে। বাট আমরা যেটা করেছি, কঙ্কালী স্টোর থেকে সীমন্তরায়ের বাড়ি ভায়া একদম আপনার ওই গোলপুর পর্যন্ত রাস্তাটা বেহাল অবস্থা ছিল। একটা সময় ওইদিকে মানুষজন পারাপারের কোনো ব্যবস্থাই ছিল না।
তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা ব্যানার্জির সরকার এসে ওটাকে প্রথমে বোল্ডার মরম করেছে, তার পরবর্তীতে আবার ওটাকে পিচ রাস্তার মধ্যে দিয়ে সংযুক্ত করে ওই গ্রামটা দিয়ে বের হয়ে গিয়ে একদম আপনার বোলপুরের চাণক্যপাড়াতে উঠছে। এটাকে নিয়ে যদি কেউ কারোর রাজনীতি করে, নোংরা রাজনীতি করে, তো করতেই পারে। কাজ আমাদেরকে করতে হবে, আর কাজ করলে টুকটাক ভুল থাকে সেটাকে ঠিক করে নিয়ে আবার কাজটাকে শুরু করতে হবে। আপনারা জানেন যে ব্যয় রাজ্য সরকার করলেও কিছু কিছু ঠিকাদার আছে যারা এই কাজগুলোকে টেন্ডারের মাধ্যমে অংশগ্রহণ করে তারা কাজগুলোকে করে। রাজ্য সরকার তো আর সরাসরি দাঁড়িয়ে থেকে কাজগুলো করে না। তো সেখানে কোনো কোনো ঠিকাদার অনেক বেটার কাজ করছে, বা কোনো কোনো ঠিকাদার মুনাফার লোভে তারা হয়তো নিম্নমানের মালপত্র দিয়ে কাজ করতে পারে। আমরা রয়েছি প্রশাসনের, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও রয়েছেন, গোহার থানার ওসি রয়েছেন, সবাই আমরা এই পথশ্রী রাস্তার তত্ত্বাবধানে রয়েছি। আমরা দেখে নেব বিষয়টা, দেখে নিয়ে আবার কাজ শুরু করাবো। সব মিলিয়ে ওই অঞ্চলের রাস্তার পিচ উঠে যাওয়ায় শোরগোল পড়ে যায় এলাকায়। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।